বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ করছি। আমার রাজনীতিক আরম্ভটা হচ্ছে 1988 সালে। আমি শেখ বোরহানুদ্দিন ডিগ্রি কলেজের কলেজ শাখার ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব দায়িত্বে পালন করেছি। সেটা আমার প্রথম জীবনের ছাত্রদল করা, ছাত্রদলের কমিটি। এরপরে শেখ বোরহানুদ্দিন ডিগ্রি কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি জেনারেল সেক্রেটারি জিএস পদে নির্বাচিত হই। পরবর্তীতে ছাত্রদল করার পরে সেখান থেকে যেহেতু আমি একজন লোকাল স্থানীয় এলাকার ছেলে, সেহেতু আমাকে তখন আমাদের সাদেক হোসেন খোকা সাহেব এই আসনের এমপি ছিলেন। তিনি আমাকে ডেকে বললেন, তুমি লোকাল পর্যায়ে পলিটিক্স করো। তো গার্জিয়ান আমার ছিল না, সেই সুবাদে তিনি ওনাকে আমরা গার্জিয়ান মনে করেছি। মনে করাতে ওনার কথায় আমি তখন লোকাল পর্যায়ে পলিটিক্স করার চিন্তা ভাবনা করেছি। সেক্ষেত্রে আমাদের যে এলাকার গোবিন্দ দাস আসলেন, বংশাল, এখন বর্তমানে বংশাল থানা, পূর্বে ছিল এটা কোতোয়ালি থানা। 68 ওয়ার্ড ছিল। 68 ওয়ার্ডে এখন যেটা 32 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমার এলাকাটা ছিল গোবিন্দ দাস আসলেন। সেই গোবিন্দ দাস আসলেন ইউনিট বিএনপির সভাপতি করা হয়েছিল আমাকে। আমি তখন থেকে সেখানে রাজনীতি করা শুরু করলাম বিএনপিতে। তারপর আমাকে ওয়ার্ড বিএনপির ভাইস প্রেসিডেন্ট করা হলো। তারপর একটা থানা কমিটি করা হয়েছিল, থানা কমিটি বিএনপির আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি মেম্বার করা হয়েছিল। এরপরে বিএনপির আর 22 বছর কোনো কমিটি হয়নি। তো যখন ছাত্রদল থেকে আমি উঠে এসে যখন লোকাল পর্যায়ে পলিটিক্স করছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার সাথে এটা যাচ্ছে না। তখন আমি আমাদের আবুল খায়ের ভুইয়া, তিনি ছাত্রদলের কমিটি দিয়েছিলেন আমাকে, ওনার সাথে আমি কথা বলেছি। ওনার বাসায় গিয়ে কলা বাগান, ওখানে গিয়ে কথা বলেছি। উনি বলেছেন, দেখো, নতুন একটা ভালো একটা নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল হচ্ছে, রুহুল কবির রিজভী আহমেদ সভাপতি, উল্লেখ মিলন সেক্রেটারি, এই কমিটিতে দেখো তোমাকে ওখানে দিয়ে দিই, তুমি ওখানে কাজ করো। তখন আমি ওনার কথায় ভাইস পেলাম, হওয়াতে আমি স্বেচ্ছাসেবক দল করার চিন্তা করছি। তখন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঢাকা মহানগরীর আহ্বায়ক কমিটির মেম্বার করা হয় আমাকে, এবং আমি পরবর্তীতে কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোনীত হই। স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালি থানার মনোনীত সভাপতি হওয়ার পরে থেকে আমি আমার লোকাল পর্যায়ের যে পলিটিক্স, যে রাজনীতি, সেটা আমি এখান থেকে গতানুগতিক স্রোতধারায় আমি যেভাবে রাজনীতি করার সে শুরু করলাম। সেটা শুরু করাতে তখন 1997 সালে আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে আসলো, 1996 সালে আসছে, 1997 সালে হরতাল পালন করতে গিয়ে, বিএনপি ঘোষিত হরতাল পালন করতে গিয়ে আমি ইংলিশ রোডে গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পরে সেখান থেকে আমি হসপিটালে তখন ভর্তি হওয়ার কোনো কিছু সুযোগ ছিল না। আপনি যখন গুলিবিদ্ধ হন, ওই সময় আপনার সাথে আর কে কে ছিলেন? আমার সাথে তখন ছিলেন রাজি আলিম মহিলা, এবং রাজি আলিমের সাথে 2 জন জুনিয়র মহিলা ছিল, তারাও চোখে গুলিবিদ্ধ হন। আমি যখন গুলিবিদ্ধ হই তখন তারাও গুলিবিদ্ধ হন। আর ওখানে ছিল আদিল, ওখানে ছিল আরো অন্য নেতৃবৃন্দ ছিল। একেবারে তখনও 20-25 জনের নেতৃত্বেই মিছিল হতো। ওইভাবেই আমরা মিছিল করেই তো আমরা আগে বাড়তাম। তো যাই হোক,
তখন হঠাৎ করে খোকাবাই খবর পাঠালেন যে বেগম খালেদা জিয়া তোমাকে দেখতে আসবে। আপনি তখন কোন হসপিটালে ছিলেন? আমি তখন ইনফ্যাক্ট আমি আমাদের লোকাল আমাদের কিছু পরিচিত ডাক্তার আছে, তাদের মাধ্যমে আমি ওই স্টিচ করেছি ওখানে। আপনার যে স্প্লিন্ডার বের করে আমাকে 4টে সেলাই করা হয়েছিল। তারপর ওখান থেকে যখন খোকাবাই বললেন যে ম্যাডাম দেখতে আসবে তোমাকে, তো বাসা তো তোমার যেখানে তুমি আছো সেখানে তো ম্যাডাম 4 উঠতে পারবে না, কাজে একটা হসপিটালে ভর্তি হও। তখন আমি শ্রমজীবী হাসপাতালে আমি ভর্তি হই, নয়াবাজার শ্রমজীবী হাসপাতালে আমি ভর্তি হই। আচ্ছা, ভর্তি হওয়ার পরে সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। জি বলেন। যখন আমি ভর্তি হই তখন কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া আসবেন, আমি সহ আরো 3 জন মেয়েকে দেখার জন্য। তো সেখানে ডিবির একটা টিম চলে আসলো, আইসা আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে আপনার কোথায় গুলিবিদ্ধ হয়েছেন, কোথায় হয়েছেন এটা, এখান থেকে নেত্রী যাওয়ার পরে আপনাকে ধরে নিয়ে পিটিয়ে তারপর দেখবো আমি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলাম। তো আমি ভয় পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম কি করা যায়। আমার সাথে যারা যে ছিল, জামিলউদ্দিন পাপ্পু আমার সাথে যে ছিল, আব্দুর রহমান আল গানি আমার সাথে ছিল, ওয়াসিউদ্দিন খান ওয়াসিম, এরা সবাই এদের সাথে আলোচনা করেছে কি করা যায়। তখন বসে খোকাবাই কাছ থেকে একটু জিজ্ঞেস করে কি করা যায়। খোকাবাই তখন বললেন যে নাদিমের পায়ে কটা সিলিয়েছে। তো তারা বললো খোকাবাই 4টা সিলিয়েছে। বলে 4টে সিলিয়েছে, কোনো অসুবিধা নাই ম্যাডাম, তাকে দেখে যখন বের হয়ে যাবে তার পিছনে পিছনে তোমাদের উপরে ভর করে সে বেরিয়ে যাবে। এই বুদ্ধিটা খোকাবাই আমাদেরকে দিলেন। সুন্দর। আমাকে এসে বললো, আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন আমরা তাই করলাম। সে যদি এখন আমি যেহেতু ঘরে নাই, তাহলে অবশ্যই আপনাকে আমি দেখাতে পারতাম আমার ছবিটা, সেই ছবি আছে। ম্যাডাম আইসা আমাকে দেখলেন, আমার সৌভাগ্য তখন আমি স্বেচ্ছাসেবক দল করি, ম্যাডাম এসে দেখে দিলেন এবং সার্বিক স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন আমার। তো দেখার পরেই ম্যাডাম যখন ঘুরে চলে যাচ্ছেন, তখন আমরা যে সবাই বলেছিলেন সেই পরিস্থিতিতে আমরা দুজনের কাঁধে হাত দিয়ে চলে আসলাম। পরবর্তীতে আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে ওখান থেকে আমরা বাইরে চলে গেলাম যেখানে আমি থাকি। আচ্ছা।